সূরাতুল বাকারা আয়াত নম্বর 141। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। তিলকা উম্মাতুন কাদ খালাত লাহা মা কাসাবাত ওয়া লাকুম মা কাসাবতুম ওয়া লা তুসালুনা আম্মা কানু ইয়ামালুন। তিলকা উম্মাতুন কাদ খালাত। তিলকা এই বা এটি। তিলকা এটা স্ত্রীলিঙ্গের জন্য ইন্ডিকেটিভ প্রোনাউন। এইটি এটি পুল্লিঙ্গ হলো জালিকা। কোরআন শরীফ বা কিতাব শব্দ হলো পুল্লিঙ্গ আরবিতে, এই জন্য ব্যবহার হয় জালিকা। আর উম্মত এখানে এই আয়াতে যে আছে উম্মত, উম্মত শব্দ স্ত্রীলিঙ্গ, তাই তিলকা ব্যবহার হয়েছে। তো স্ত্রীলিঙ্গ কেমনে? স্ত্রীলিঙ্গের পরিচয় আমি বলেছি। আরবিতে যেই শব্দের শেষে গোলতে থাকে, আপনারা দেখতে পাচ্ছেন এটার পেছনে গোলতে আছে, উম্মাতুন, এই জন্য এটি স্ত্রীলিঙ্গ। সাধারণ রুল এটা আরবি ভাষায়। তো তিলকা এইটি বা এই, উম্মাতুন একটি উম্মত, কাদ খালাত। খালাত মানে অতীত হয়ে গেছে, গত হয়ে গেছে। খালাত একটা উম্মত গত হয়ে গেছে মানে এর অর্থ এই না যে আকাশে চলে গেছে। আর আমাদের বলে না যে ওই যে কাদ খালাত মিন কাবলিহির রাসূল, সেখানে তর্ক করে আমাদের সাথে। তো যে খালা মানে মৃত্যু না, খালাত। তো এইখানে দেখেন খালাত ব্যবহার হয়েছে। একটা উম্মত কি হয়েছে, গত হয়ে গেছে মানেই হলো তাদের অস্তিত্ব আর নেই, মৃত্যুর গ্রাসে পরিণত হয়েছে, মৃত্যুবরণ করেছে, শেষ। তো তিলকা উম্মাতুন এটি একটি উম্মত, কাদ নিশ্চয়, খালাত চলে গেছে। খালাত ওখানে ব্যবহার হয়েছে খালা, কাদ সেখানেও খালাত ব্যবহার হয়েছে, খালাত মিন কাবলিহির রাসূল, এখানেও খালাত ব্যবহার হয়েছে। তো তে কেন ব্যবহার হলো? স্ত্রীলিঙ্গের লক্ষণ এটা বলেছি আমি। উম্মত শব্দ স্ত্রীলিঙ্গ, তো তাই খালাত ব্যবহার হয়েছে। তিলকা এইটি বা এই, উম্মাতুন একটি উম্মত, কাদ নিশ্চয়, খালাত গত হয়ে গেছে বা অতীত হয়ে গেছে, লাহা তার জন্য। লা মানে জন্য, লাহা তার জন্য। হা কোন দিকে? হাও আরেকটা সর্বনাম। এটাকে বলে, এটা একটা নাউন, ইসমে ইশারা বলা হয়। প্রোনাউনও আসলে এক ধরনের নাউন। তো লাহা তার জন্য, আপনারা দেখতে পাচ্ছেন হা ব্যবহার হয়েছে, হু ব্যবহার হয় নাই। লাহু হতে পারতো, কিন্তু হা কেন হয়েছে? উম্মত শব্দ স্ত্রীলিঙ্গ, তাই হা। আরবিতে স্ত্রীলিঙ্গের প্রোনাউন হলো হা, লম্বা হা। হা, লাহা তার জন্য। পুরুষ হলে হতো লাহু, হু হতো, কিন্তু স্ত্রীলিঙ্গ তাই লাহা। লাহা মা কাসাবাত, তার জন্য, তার জন্য তা। লাহা ফর হিম আর ফর দেম, ফর দ্যাট, ফর দোজ পিপল। লাহা তার জন্য, অর্থাৎ সেই উম্মতের জন্য কি হবে? মা কাসাবাত, যা সে আয় করেছে। কাসাবা মানে উপার্জন করেছে। কাসাবা, কাসাবাত কেন ব্যবহার হয়েছে? তে কেন? এতক্ষণ আমি আপনাদের সামনে ব্যাখ্যা করছি তে কেন এসেছে শেষে, উম্মত, তাই। লাহা মা কাসাবাত, তা তার জন্য তা, যা সে উপার্জন করেছে, যা সে কামিয়েছে, যা কামাই করেছে সেটি সে পাবে। ভালো কামাই করুক বা মন্দ কামাই করুক, কামাই মানে মানে উপার্জন। কামাই মানে এই অনুপস্থিতি না। যা সে উপার্জন করেছে সে তা পাবে। ওয়ালাকুম, আর তোমরা বা তোমাদের জন্য, লাকুম মানে জন্য, লা মানে জন্য, কুম মানে তোমাদের, আর তোমাদের জন্য
মা কাসাবতুম, যা তোমরা উপার্জন করেছো। অর্থাৎ তোমরা যা করো তার ফলাফল তোমরা পাবে, তারা যা করেছে সে তার ফলাফল তারা পাবে। তো লাহা, তার জন্য, মা কাসাবাত, যা সে উপার্জন করেছে বা সেই উম্মত করেছে, অর্জন করেছে। ওয়ালাকুম, আর তোমাদের জন্য, লামানের জন্য, কুম তোমাদের, তোমার তোমার তোমাদের জন্য তা, মা কাসাবতুম যা তোমরা করেছো বা যা তোমরা অর্জন করেছো। ওয়ালা তুস আলুনা, ওয়ালা, এবং না, আর না, তুসালুন তোমাদের সওয়াল করা হবে, তোমাদেরকে সওয়াল করা হবে না, তোমাদেরকে প্রশ্ন করা হবে না, তোমাদেরকে জিজ্ঞেস করা হবে না। এর মূল ধাতু হলো সওয়াল, সাআলা। হ্যাঁ, ওয়ালা তুসালুন তোমাদেরকে প্রশ্ন করা হবে না, তোমাদেরকে জিজ্ঞেস করা হবে না, তোমরা জিজ্ঞাসিত হবে না। তো এই হলো সব অর্থ। এটা এটা কর্মবাচ্য, ক্রিয়ার মানে কর্মরূপ, এটা কর্মবাচ্য, এটা কর্তৃবাচ্য না। তোমাদের জিজ্ঞেস করা হবে না, এর কর্তৃবাচ্য কি হবে? তুমি জিজ্ঞেস করবে না, তোমরা জিজ্ঞেস করবে না, তোমরা জিজ্ঞেস করবে না, এর কর্মরূপ হলো তোমরা জিজ্ঞাসিত হবে না, প্যাসিভ। এটাকে প্যাসিভ বলা হয়। ওয়ালা তুসালুনা তোমরা জিজ্ঞাসিত হবে না, আম্মা সেই সম্পর্কে, আন, মা দুটো শব্দ আছে যুক্ত হয়েছে। আন, মা সেই সম্পর্কে, যা, কানু তারা করতো, ইয়ামালুন আমল, তারা যেই আমল করতো সেই সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞেস করা হবে না। সেই উম্মতের উম্মতের জন্য তা, যা সেই উম্মত অর্জন করেছে, আর তোমাদের জন্য তা, যা তোমরা অর্জন করেছো। আর তোমরা জিজ্ঞাসিত হবে না সে সম্পর্কে যা তারা করতো। তো আরেকবার পড়ে দেই। তিলকা উম্মাতুন, এই হলো একটি উম্মত, কাদ নিশ্চয়, খালাত গত হয়ে গেছে, খালাত গত হয়ে গেছে, অতীত হয়ে গেছে। লাহা তার জন্য, মা কাসাবাত যা সে উপার্জন করেছে, অর্থাৎ সে যা উপার্জন করেছে তা 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 সে পাবে। ওয়ালাকুম, আর তোমাদের জন্য, মা কাসাবতুম যা তোমরা করতে। ওয়ালা তুসালুন, আর তোমাদেরকে জিজ্ঞেস করা হবে না, আম্মা তার সম্পর্কে, কানু ইয়ামালুন যা তারা করতো, তারা যা করতো তার সম্পর্কে তোমরা জিজ্ঞাসিত হবে না। এইখানে তো একটা পারা শেষ হয়ে গেছে আজকে যা দেখতে পাচ্ছি। তো আমার কাছে পরের পারা তো এখন আর নাই, কিন্তু আমি আপনাদের এটার শেয়ার করতে পারবো না, কিন্তু আমি কোরআন শরীফ থেকে পড়ে দিই আপনাদের জন্য। ওইটা এক পারা আল্লাহর রহমতে আজকে শেষ। যারা ফলো করেছে আন্তরিক ভাবে, তারা কিছু শব্দ তো শিখে গেছে এতদিনে। তো এখন দ্বিতীয় পারা আজকে থেকে আল্লাহর রহমতে আমরা শুরু করে দেই। দ্বিতীয় পারার যে শাব্দিক অনুবাদ এখন আমার কাছে নাই, মানে এখন নাই। আমি ইনশাল্লাহ আগামী ক্লাসে শেয়ার করব। আজকে শুধু একটা আয়াত পড়ে দেই। প্রথম আয়াত দ্বিতীয় পারার, আয়াত নাম্বার 143। এটার কোরআন শরীফ যারা খুলে রেখেছেন তারা ফলো করতে পারেন। আয়াতটা পড়ে দিই আমি। سيقول السفهاء من الناس ما ولاهم عن قبلتهم التي كانوا عليها قل لله المشرق والمغرب يهدي من يشاء إلى صراط مستقيم। সায়াকুলু, সা মানে অবশ্যই, সা এটা
ভবিষ্যতের জন্য ব্যবহার হয়, মানে বলবে। সা মানে করবে, বলবে। তো সা একটা ক্রিয়ার, যে ক্রিয়ার সামনে আসে সেই ক্রিয়া অনুসারে এটার ভবিষ্যতের অর্থ হয়। সাইয়াকুলু বলবে, অবশ্যই। অবশ্যই এটার ভিতরে সার্টেনটির অর্থ আছে, নিশ্চয়তার অর্থ আছে। সাইয়াকুলু অবশ্যই বলবে, আসুফাহাউ নির্বোধ, বোকা, বেওকুফ। তো নির্বোধ লোক অবশ্যই বলবে। নির্বোধরা মিনান্নাসে মানুষের মধ্য থেকে। তো মিন মানে হইতে, থেকে, আর নাস নাস মানুষের মধ্য থেকে যারা নির্বোধ। সুফাহা বহু বচন, এটার এক বচন কি? সফিহ, সফিহুন। তো নির্বোধ মানুষের মধ্য থেকে নির্বোধরা বলবে, মা ওয়াল্লাহুম। মা মানে কি? কি, কোন জিনিস? ওয়াল্লাহুম তাদেরকে ফিরিয়ে দিয়েছে। ওয়াল্লাহ ফিরিয়ে দিয়েছে, হুম তাদেরকে, তাদেরকে ফিরিয়ে দিয়েছে। আন কেবলাতেহিম তাদের কেবলা থেকে। তাদের কেবলা থেকে কোন জিনিসটি তাদের ফিরিয়ে দিল? মা ওয়াল্লাহুম তাদেরকে কোন জিনিসটি ফিরিয়ে দিল তাদের কেবলা থেকে? কোন কেবলা? আল্লাতি কানু আলাইহা। আল্লাতি যার উপর কানু তারা ছিল। আল্লাতি কানু আলাইহা যার ওপর বা যাতে তারা ছিল। আল্লাতি যা, যেটি কানু তারা ছিল, আলাইহা উপর, যার উপর তারা ছিল। মানে যেই কিবলা মুসলমানরা অনুসরণ করছিল, সে কেবলা থেকে তাদেরকে কোন জিনিসটা ফিরিয়ে দিল? মানে কেবলা পরিবর্তনের ইতিহাস এটি। এক সময় মুসলমানরা যে যেই মক্কা থেকে যখন নামাজ পড়তো, তখন যে বায়তুল মাকদাস আর খানা কাবা উভয়টি সামনে থাকতো। মদিনায় যাওয়ার পর রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার নির্দেশে কেবলা পরিবর্তন করেছেন, অর্থাৎ তখন ভিন্ন দিকে মুখ করে। খানা কাবা ছিল রসুলুল্লাহর প্রধান লক্ষ্য এবং উদ্দেশ্য। তো সেই কাবা সামনে আল্লাহ তাআলার ইচ্ছায় সে খানা কাবা মুখী হয়ে একদিন আসরের নামাজের সময় রসুল করিম সাল্লাল্লাহু হঠাৎ করে কেবলা পরিবর্তন করেন। তো একটা মসজিদও আছে মদিনাতে, মসজিদ কেবলাতাইন। একভাবে নামাজ পড়ছিলেন, নির্দেশ এসেছে যে কেবলা পরিবর্তন করো। তো নামাজের সময় রসুল করিম ইসলাম ভিন্ন দিকে মুখ করে নামাজ পড়েছেন। ওই এক যে মসজিদে এইটা কেবলা চেঞ্জ হয়েছে, সেটিকে বলা হয় মসজিদ কেবলাতাইন। যারা মদিনা গিয়েছেন তারা দেখে এসেছেন। তো সেই কেবলা পরিবর্তনের ইতিহাস এটি, যে বলছেন কাফেররা, অবিশ্বাসীরা আপত্তি করে যে সাইয়াকুলু সুফাহাও নির্বোধরা বলবে, মানুষের মাঝে নির্বোধরা বলবে, মা ও আল্লাহ কিসে, কে তাদেরকে ফিরিয়ে দিয়েছে, কিসে তাদের ফিরিয়ে দিয়েছে? আন কেবলাতেহিম তাদের কেবলা থেকে। আল্লাতি কানু যেই কেবলাতে তারা প্রতিষ্ঠিত ছিল। আল্লাতি কানু আলাইহা যার উপর তারা ছিল। কুল তুমি বলো, লিল্লাহিল মাশরিক তুমি বলো, পশ্চিম পূর্ব, ওয়াল মাগরিব এবং পশ্চিম, লিল্লাহ আল্লাহর। পূর্ব এবং পশ্চিম উভয়টি আল্লাহর। পূর্ব এবং পশ্চিম উভয়টি আল্লাহর। লিল্লাহে আল্লাহর জন্য। আল মাশরিক পূর্ব, আল মাগরিব পশ্চিম। ইয়াহদি মাইয়াশা তিনি যাকে চান হেদায়েত দেন। ইয়াহদি তিনি হেদায়েত দেন, মাইয়াশা যাকে চান। ইয়াহদি মাইয়াশা যাকে চান হেদায়েত দেন। এলা দিকে, এলা মানে দিকে, সিরাতে মুস্তাকিম সুদৃঢ় পথের দিকে। আল্লাহ তাআলা সুদৃঢ় পথের দিকে হেদায়েত দেন যাকে চান। আরেকবার বলে দেই, সাইয়াকুলু সুফাহাও মিনান নাস মানুষের মাঝে নির্বোধরা বলবে, মা আল্লাহম কে তাদেরকে ফিরিয়ে দিয়েছে, আন কেবলাতেহিম তাদের সেই কেবলা থেকে, আল্লাতি কানু আলাইহা যাতে তারা প্রতিষ্ঠিত ছিল।
কুল, তুমি বলে দাও, লিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব, পূর্ব এবং পশ্চিম আল্লাহর, ইয়াহদি মান ইয়াশা, যাকে চান তিনি হেদায়েত দেন, ইলা সিরাতাল মুস্তাকিম, সরল সুদৃঢ় পথের দিকে। তো আজকে নোট নাই, তাই আগামী ইনশাল্লাহ ক্লাস থেকে সেটা আপনাদের সাথে শেয়ার করবো। এতটুকুই আজকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।